আপনারা শিবাকে আর এক টাকাও চাঁদা দেবেন না। আমি এক এক করে সন্ত্রাসী শিবার সব অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছি। শিবা বাংলাদেশে যে প্রান্তে থাকুক না কেন, আমি ওকে গ্রেপ্তার করবই, জীবিত অথবা মৃত। কে তুই? শিবা, শিবা আমার নাম। তুই যারা খুঁজতাছস। তোর নামের আগে যদি মরহুম শব্দটি লাগাতে না চাস, তাহলে হাত করাটা পরে নে। ডাক্তার সাহেব, ভাইয়ার এখন কি অবস্থা? ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এক কাজ করুন, এই ওষুধগুলো নিয়ে আসুন। আমি ওষুধগুলো নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমি কি একটু বিপ্লবের সাথে দেখা করতে পারি? শিওর, ওনাকে বেডে ট্রান্সফার করা হয়েছে, আপনি দেখা করতে পারেন। আল্লাহ তোমার অশেষ রহমত। বিপ্লব, চোখ খুলো বিপ্লব, দেখো আমাকে দেখো। মুক্তি তুমি? তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি... সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ বিপ্লব, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে। তাই তো তোমাকে দেখলে আমি দিশেহারা হয়ে যেতাম, কি বলে ফেলতাম আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি বিপ্লব, অনেক ভালোবাসি। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই মুক্তি, যে কোনো সময় সন্ত্রাসীদের গুলিতে আমার মৃত্যু হতে পারে। মরতে যদি হয় আমরা দুজন একসাথে মরবো। তোমরা দুজন যদি একসাথে মরে যাও তাহলে আমার কি হবে? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। বেশি দুষ্ট হয়ে গেছিস না? আরে আমি দুষ্টুমি কোথায় করলাম? দুষ্টুমি তো তোমরাই করছিলে। বেশি পেকে গেছিস না? যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সুযোগ দিয়ে আমি চলে যাচ্ছি। তোকে দিয়ে কিছুই হবে না, মুখে শুধু বড় বড় কথা। তুই যদি ওকে খতম করতে নাই পারবি তাহলে আক্রমণ করলি কেন? ভাইজান, আমি ওর ঠিকই খেয়ে ফেলাইতাম, কিন্তু কোত্থেকে ওই কমিশনার মাইয়া এসে ওর হুন্ডার পিছনে উঠে বসলো, তাই বোমানা মাইরা গুলি করছি। প্রয়োজনে ওই কমিশনারের মেয়েকেও মেরে ফেলতে। ওরা বেঁচে গেছে, কিন্তু আমরা বাঁচবো না। আরে তুই জানিস না বিপ্লব কত বড় কালচাপ?
সাপের লেজে আঘাত করলে একদিন না একদিন ও ছোবল মারবেই। আমিও জাত সাপুইরা, ওর বিষ দাঁত না ভাঙা পর্যন্ত আমার নিস্তার নাই। আহত সাপকে বাঁচিয়ে রাখা মানেই নিজের মৃত্যুকে বাঁচিয়ে রাখা। হাসপাতালে বিপ্লবকে শেষ করে দে। বিপ্লব, আমাকে তুই মাফ করে দে। মাফ করতে পারি একটা শর্তে। বল, জীবনে আর কখনো অন্যায় করবি না, পাপ করবি না। হ্যাঁ, ঠিক আছে। চা ভাগ। তুই আমার ভাইকে খুন করেছিস।